হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব প্রিপারেশান। অন্য দিনের মতো আমি আজকেও হাজির হয়েছি আমার চাকরির প্রস্তুতির জন্য। আমি যে বিষয়গুলো আজকে পড়া শুরু করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আজকে সকালেই ইংলিশ দিয়ে শুরু করেছি। আমি এখানে প্রথমেই পড়ছি ইংলিশের যে ফরমেশন অফ ওয়ার্ড থাকে ওগুলা নিয়ে, মানে একটি সেন্টেন্সের ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন এগুলো আমি খুব ভালোভাবে পড়ে নিচ্ছি। যেহেতু আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অনেক বেশি দুর্বল, তাই এগুলো আমাকে অনেক ভালোভাবে পড়ে নিতে হচ্ছে। অনেকেই আছে যে কোনো একটি টপিকস ধরে এবং সম্পূর্ণ টপিকসটাই শেষ করে আরও একটি পরবর্তীতে টপিকস ধরে, কিন্তু আমার এরকমভাবে পড়া হয় না। আমি একসঙ্গে 2-3টা টপিকস ধরি আর অল্প অল্প করে সেই টপিকসগুলো পড়ি। আমি একেবারে খুব বেশি একটি বিষয় পড়তে পারি না। আমার কেন জানি না ভালো লাগে না বা মাথায় ঢোকে না বেশিক্ষণ একটি বিষয় পড়লে। তাই আমি 2-3টা টপিকস একদম ধরে নিই প্রথমেই, আর 2-3টা টপিকস অল্প অল্প করে একদিনে পড়ি। তো এবার আমি আবারও একটি টপিকসে চলে এলাম, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আমি এই কন্ডিশনাল সেন্টেন্সের কিছু রুল পড়ে নিচ্ছি। আপাতত আজকে আমি শুধুমাত্র এই দুটো টপিকসই পড়ে নিয়েছি, আর এরপরে আমি পড়ে নেব বিজ্ঞান, তারপরে হচ্ছে বাংলা ব্যাকরণ। আমি বাংলা ব্যাকরণের জন্য নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটি পড়ে নিই। আর আমি যেহেতু বিজ্ঞানে অনেক বেশি দুর্বল, আমি আর্টসের স্টুডেন্ট, তাই আমি একদম 6 থেকে বিজ্ঞান বোর্ড বই পড়া শুরু করেছি। আর এইভাবে আস্তে আস্তে নিজের বেসিকটা শক্ত করে নিচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছেন যে বিজ্ঞান অনেক ভালো পারেন বা অনেক ভালো বোঝেন, কিন্তু আমি বিজ্ঞানে অনেকটাই দুর্বল, তাই আমাকে 6-এর বই থেকেই শুরু করতে হয়েছে। আর বাংলা ব্যাকরণটা কিন্তু চাকরি প্রার্থীদের জন্য নবম দশম শ্রেণীর বই পড়লেই ভালো হয়, কারণ বোর্ড বইয়ের তো কোনো বিকল্প হয় না, আমরা সেটা সবাই জানি। তো আমি কন্ডিশনাল সেন্টেন্সের কিছু রুল এখানে পড়ে নিচ্ছি। রুলগুলো প্রথমে আমি ভালোভাবে পড়ে নিই, আর তারপরে রুলসগুলোর পেছনে যে বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে আমি সেগুলো খুব ভালোভাবে ব্যাখ্যা সহ পড়ে নিই এবং বারবার রিভিশন করি। এই রিলেটেড ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। এটা আমার একদমই নতুন চ্যানেল, তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমি কিন্তু এগিয়ে যেতে পারি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমি যেহেতু এখনও স্টুডেন্ট, একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমি এই চাকরির প্রস্তুতি নিচ্ছি, তাই আমি এখনও খুব বেশি চাপ নিচ্ছি না। আমার বেসিকটা আমি শক্ত করে নিচ্ছি। যেমন আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অনেক বেশি দুর্বল, সেটা আমি একটু আমার মধ্যে ডেভেলপ করার চেষ্টা করছি। বিজ্ঞানে অনেক বেশি দুর্বল আমি, তো বিজ্ঞানেও আমি আমার বেসিকটা শক্ত করে নিচ্ছি। এইভাবেই আমি আল্লাহর রহমতে আস্তে আস্তে এগোচ্ছি। জানি না কতটা কি করতে পারবো। তাহলে আজ এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।